নীরু, নীরু, এই যে। কি ব্যাপার, তোমাকে অনেক খুশি দেখাচ্ছে? আমাকে খুশি দেখাচ্ছে ভালো কথা, তার আগে তুমি বলো তোমার এরকম মনটা খারাপ কেন? না না, ও কিছু না। তুমি কিছু না বললেও আমি কিন্তু বুঝতে পারি। মা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। আমি মাকে কত করে বললাম, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর কথা বলার দরকার নেই। না, কে শুনে কার কথা? এখন তো আমি দেখছি আমার খুশির খবরটা তোমার মন খারাপের কাছে ম্লান হয়ে যাবে। না না, হবে না। এরকম কথা শুনলে কার না মন খারাপ হয় বলো? মা বলেছেন, তুমি তো আর বলনি। তুমি আমার স্বামী, আমার কাছে আমার স্বামীর কথাই বলো। না নীরু, না, তুমি আমার মাকে চেনো না। তার মনের মধ্যে একবার কিছু গেঁথে গেলে সেটা তীরের মতো ছুটতে থাকে। আর আমি এও জানি সারা জীবন আমার বাবা মার গঞ্জনা তোমার সহ্য করতে হবে। তারা দুদিন বলবেন, তারপর আর বলবেন না। তাছাড়া বাবা পণের টাকাটা পরিশোধ করে দিলে তো আর কোনো কথাই নেই। আর যদি তিনি দিতে না পারেন? তখন দেখা যাবে। অসুবিধা তো মানুষ মাত্রই হয়, তাই বলে এত ভেবো না তো। দেখবে বাবা ঠিকই একদিন তার কথা রাখবেন। এবার খুশির খবরটা বলো। আমার চাকুরি হয়েছে। সত্যি? তা যেই সেই চাকুরি না, ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি। খুব বড় পদ বুঝি? অবশ্যই, তবে বদলির চাকরি তো, কখনো এই জেলায় কখনো আবার ওই জেলায়। তাতে কি, আমি কয়েক বছর একটু গুছিয়ে তারপর তোমাকে কর্মস্থলে নিয়ে যাব। আমার এত বড় সৌভাগ্য। হুম, সৌভাগ্য তোমার নয়, সৌভাগ্য হচ্ছে আমার। তুমি যেদিন এ বাড়িতে বউ হয়ে এলে, তারপরেই আমার চাকরিটা হয়ে গেল, তাই না? যাই, আমি আমার বাবা মাকে খবরটা দিয়ে আসি।